মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। এই সরকারের রোশানলের পরে একের পর এক মিথ্যা মামলা খেয়েছেন। একের পর এক শুধু তারেক রহমান নয়, ওনার স্ত্রী ডক্টর জুবাইদা রহমান, যিনি রাজনীতির সাথে যার কোনো সম্পৃক্ততা নাই, তার মাতা, উনিও একটি মিথ্যা হাসিনার মিথ্যা মামলা থেকে তারা বাঁচতে পারে নাই। সুতরাং আজকে আমাদের বুঝতে হবে যে আমরা অনেক ত্যাগের বিনিময়, অনেক তিতিক্ষার বিনিময়, অনেক রক্তের বিনিময়, কষ্টের বিনিময় কিন্তু আজকে আমরা এই স্বাধীন বাংলাদেশে শান্তি নিয়ে কথা বলতে পারছি, স্বাধীনতা নিয়ে কথা বলতে পারছি। সেটা যদি ধরে রাখতে হয়, আমার সামনে যারা আছেন, অনেক আমাদের যুবক ভাইরা আছেন, অনেক নারীরা আছেন, অনেক মারা আছেন, অনেক মেয়েরা আছেন, যাদের চোখে অনেক স্বপ্ন, সেই স্বপ্ন আমাদের বাস্তবায়ন করতে হবে। সেই স্বপ্ন বাস্তবায়ন করতে হলে বাংলাদেশের মাটিতে আর যেন কোনদিন ফ্যাসিবাদ ফেরত আসতে না পারে, শেখ হাসিনা যেন বাংলাদেশের মাটিতে আর ফেরত আসতে না পারে। এবং যারা এই গুলির অর্ডার দিয়েছে, যারা এই ছোট ছোট বাচ্চাদেরকে খুন করেছে, যারা বিএনপি নেতা কর্মীদেরকে গুম করেছে, যারা আবু সাইদকে খুন করেছে, যারা মিথ্যা মামলা দিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দিনের পরের দিন একটি অন্ধকার কারাগারে রেখেছে, তাদের বিচার বাংলাদেশের মাটিতে হতে হবে। বিচার যদি এই অন্তর্বর্তীকালীন সরকার শুরু করেছে, কিন্তু ইনশাআল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি জনগণের ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠন করে ভবিষ্যতে, তাহলে এই প্রত্যেকটা আসামির প্রত্যেকটা গুনার বিচার করবে দল। দেশের আইনে তাদের বিচার হবে। এই শেখ হাসিনা তার দোসরদেরকে দিয়ে র্যাব, বিজিবি, পুলিশ এদেরকে ব্যবহার করে আয়না ঘর বানিয়েছিল। সেই আয়না ঘরে মানুষকে অন্ধ প্রকোষ্ঠে দিনের পর দিন রেখে দিত, রাতের পর রাত। সারা বাংলাদেশে যে কত আয়না ঘর আওয়ামী লীগ তৈরি করেছে তার কোনো হিসাব নাই। আমরা সেই বাংলাদেশ চাই বন্ধুগণ, যেই বাংলাদেশে কোনো আয়না ঘর থাকবে না, যেই বাংলাদেশে মানবাধিকার প্রতিষ্ঠিত হবে, যেই বাংলাদেশে সকলের সমান অধিকার থাকবে, ধর্ম, বর্ণ, গোত্র, জাত নির্বিশেষে সকলের সমান অধিকার থাকবে। সেটাই শহীদ জিয়ার আদর্শ, সেটাই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শ, সেটাই জনাব তারেক রহমানের আদর্শ। কারণ আমরা বাংলাদেশ জাতীয়তাবাদে বিশ্বাস করি। সেই জাতীয়তাবাদ আমাদেরকে উপহার দিয়েছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। সংস্কার নিয়ে এখন অনেক কথা হচ্ছে। সবাই এখন হাসিনা পালিয়ে যাওয়ার পরে সবাই এখন সংস্কার চাইতেছে, খুব ভালো কথা। বাংলাদেশের সংস্কার দরকার, কারণ বাংলাদেশের প্রত্যেকটা গণতান্ত্রিক রাষ্ট্র, প্রত্যেকটা গণতান্ত্রিক প্রতিষ্ঠান আওয়ামী লীগ ধ্বংস করেছিল, প্রত্যেকটা সাংবিধানিক প্রতিষ্ঠান আওয়ামী লীগ ধ্বংস করেছিল। অবশ্যই আমাদের সংস্কার দরকার, কিন্তু ভাইয়েরা বোনেরা, একটা কথা মনে রাখতে হবে, এই বাংলাদেশের মাটিতে যত ভালো সংস্কার হয়েছে সবকিছু বিএনপির হাত দিয়ে হয়েছে। ৭৮-৭৯ সালে যখন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করে, উনি কি দিয়েছিলেন? সংস্কারের জন্য একটি তলাবিহীন ঝুড়ি থেকে বাংলাদেশকে একটা উন্নত শিখরে পৌঁছানোর জন্য উনি 19 দফা দিয়েছিলেন। সেটা ছিল বিএনপির প্রথম সংস্কার। 19 দফার পরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাত ধরে দেশ উন্নয়ন শিখরে উঠেছে এবং উনি ভিশন 2030-র মাধ্যমে দেশে আরো সংস্কারের পরিকল্পনা দিয়েছে।
দিয়েছিলেন আরো 3 বছর আগে। সেই 27 দফা আমাদের সকল যুগপৎ আন্দোলনের শহীদ দলগুলোর সাথে মিলে বিএনপি দিয়েছে 31 দফা। এই 31 দফায় এমন এমন উন্নয়নের কথা আছে যেগুলো বাংলাদেশের যুব সমাজ, ছাত্র সমাজ, নারী সমাজ, সকল প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নের জন্য এই 31 দফা আপনাদের পড়তে হবে। আমি আপনাদেরকে অনুরোধ করব আপনারা ঘরে ঘরে 31 দফা নিয়ে পড়বেন, কারণ বিএনপি ইনশাআল্লাহ যদি আগামী দিনে সুষ্ঠু ভোটের মাধ্যমে একটি নির্বাচন হয়, সেই নির্বাচনে যদি বিএনপি সরকার গঠন করে এই 31 দফার 1 থেকে 31 নাম্বার পর্যন্ত আমরা বাস্তবায়ন করব। তার মধ্যে যুব সমাজের কর্মসংস্থানের কথা বলা হয়েছে। আমরা প্রথম 1 বছরে 1 কোটি যুব সমাজ, ছাত্র সমাজের কর্মসংস্থান বিএনপি করবে। আমাদের যারা গ্রামীণ, এই যে নারীরা, অনেক নারীরা এখানে ভিতরে ওরা বেরোতে পারছে না, অনেক শয়ে শয়ে নারীরা আজকে এসছেন, যারা আমাদের কৃষক ভাইরা আছেন, যারা বিভিন্ন গ্রামে তারা বাস করেন, জীবিকা নির্বাহ করতে যাদের কষ্ট হয়, তাদের জন্য বিএনপি যদি সরকার গঠন করে ফ্যামিলি কার্ড চালু করবে এবং সেই ফ্যামিলি কার্ড কার নামে হবে? সেই ফ্যামিলি কার্ড হবে পরিবারের যিনি নারী, পরিবারের যিনি মা, সেই মায়ের নামে এই ফ্যামিলি কার্ডটা হবে। সুতরাং বিএনপি স্বাস্থ্য, এই যে সালতা উপজেলায় কয়টা হসপিটাল আছে বলেন? ভালো একটাও আছে? একটাও নাই। সারা বাংলাদেশে স্বাস্থ্যের অবস্থা, স্বাস্থ্য খাতের অবস্থা এত খারাপ, দুর্নীতি করে হাজার হাজার কোটি টাকার দুর্নীতির মাধ্যমে স্বাস্থ্য খাতে শুধু এই যে আমাদের ফরিদপুরের জেলায় তো উদাহরণ আছে, 35 লাখ কোটি টাকায় পর্দা কিনছিল, 35 লাখ টাকা পর্দা কিনছিল, 6,000 টাকার বালিশ। এরকম দুর্নীতি করে স্বাস্থ্য, শিক্ষা সবকিছু ধ্বংস করে দিয়েছে।